দেখো বন্ধুরা শাড়ি পরে আমাকে কেমন লাগে না লাগে, ভিডিওটা সবাই কন্টিনিউ করো। তো চলো, তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তো আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা সবাই একটা একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন বাজে হলো 7টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। দেখো এখন আমি ঘুম থেকে মাত্র উঠেছি মাত্র, মানে এখনও বিছনা থেকে নামিনি, অনেকটা লেট হয়ে গেছে। দেখো এখনও মশারিটা তুলিনি, কিছু করিনি। তো এখন ভাবছি বিছনাটা আগে গুছাবো, বিছনা থেকে নেমে তারপর বাকি কাজ করব। রাত্রেবেলা কালকে খাওয়ার বাসনও ধুইনি, আইঠা বাসনগুলো আছে, তো ওগুলো ধুবো। তারপরে আজকে হলো বৃহস্পতিবার, তাহলে অনেক কাজ, তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার অনেক কাজ। তো চলো বিছনাটা গুছিয়ে নিই। তো দেখো এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকে ভিডিওটা করব, আজকে বৃহস্পতিবার আর আমি কতদিন ধরে পুজোও দেইনি। তো আজকে ভাবছি শাড়ি পরে তারপর পুজোটা দিব। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আজকে আমি শাড়ি পরাটা তোমাদের কাছে শেয়ার করব। আমি কিভাবে শাড়ি পরি আর আমার শাড়ি পরলে কেমন লাগে বা দেখতে কেমন লাগে ওগুলোই আজকে শেয়ার করব। তো ভিডিওটা সবাই দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন দেখো বিছনা তো আমার গুছানো হয়েই এসেছে প্রায়। এখন মশারিটা ভালো করে রেখে দেব কোনাতে। আর তারপর একটা, তোমরা তো দেখতেই পেয়েছো দুদিন আগে আমি এলবিতে অনেক সর্দি লেগেছিল, জ্বর হয়েছিল। তো তার জন্য এখন রাত্রেবেলা করে না আমার জ্বর আসে আর ঠান্ডা লাগে, তার জন্য আমি ওই খেতাটা অল্প অল্প নেই আর কি। ভোরবেলা দিকে অল্প ঠান্ডা ঠান্ডা লাগে, তো তার জন্য নিয়েছিলাম। আর বিছনা ঝাড়া তো হয়ে গেছে, এখন অল্প ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, হয়ে যাবে বিছনা। তো দেখো আমার ফাইনালি আমার বিছনা গুছানো কমপ্লিট। তো বিছনা গুছিয়ে নিয়েছি আর বেড কভারটা অল্প রংটা চলে গেছে, ডিপ কালার হয়ে গেছে। একটা বিছনা কভার আনতে লাগবে, ওই কভারটাও অনেকটা ডিপ কালার হয়ে গেছে আর এটাও একই, দুটো বিছনার কভার। তো বেড কভার একটা আনবো, যতদিন চলে চলুক, তার জন্য আর আনছি না। আছে আরও বেড কভার, কিন্তু ওগুলোতে শুয়ে না আমার ভালো লাগে না, এটাতে শুয়ে অনেক আরাম লাগে, তার জন্য এটাই করছি। তো দেখো আমার কথা বলতে বলতে আমি ঘরও মুছে নিয়েছি, বাসি কাজও হয়ে গেছে আমার। ওগুলো আর ভিডিও করিনি, বাসন ধোয়াগুলো, কেননা কলের পাড়ে না মোবাইলটা নিয়ে যেতে লজ্জা লাগে, ঘরে অনেক লোক আছে তার জন্য। আর বাসন ধোয়া কাপড় ধোয়া ওগুলো আর আমি শেয়ার করিনি। ওগুলো শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কেউ দেখতেও চাইবে না, তার জন্য শেয়ার করিনি। এখন স্নান করে চলে আসবো, তো চলো স্নান করতে যাই আমি। তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি। আজকে অল্প শ্যাম্পু করেছি, শ্যাম্পু করতে লাগে না, তাও উপায় নেই, কতদিন ধরে পুজো দিইনি, তাই ভাবলাম কালকে আরও চিকেন খেয়েছি, তার জন্য আমি ভাবলাম যে শ্যাম্পুটা করে তারপরে পুজোটা দেবো। আজকে চিকেন খাইলে না শ্যাম্পু না দিলে ভালো লাগে না, তাই না? তার জন্য শ্যাম্পু করে। আর দেখো শাড়ি পরে বলেছিলাম তোমাদেরকে আমি, দেখো শাড়িটাও রেখে দিয়েছি, এখন শাড়িটা পরবো, পরে তারপর পুজো দেব। শাড়িটা পরার আগে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিয়ে আসি, তারপর শাড়িটা পরবো, কেননা না হলে শাড়িটা ভিজে যাবে। তো কলের পাড়ে যাব বাসনগুলো ধুতে, তার জন্য আমি আগে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, তারপরে শাড়িটা পরবো। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি জল আর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর অল্প
ফুলগুলো আজকে না অনেক কম পেয়েছি, দেখো ফুলে অনেক পিঁপড়া, আর জল নিয়ে চলে এসেছি। ফুলগুলো কেন কম পেয়েছি জানো? আজকে না আমি সকালবেলা উঠতে বললাম না 7টা বেজে গেছে, তো 7টার দিকে আর কে ফুল রাখে বলো গাছে? আজকে সবাই ফুল নিয়ে হুড়াহুড়ি সবাই ফুল নিয়ে চলে গেছে, তো তার জন্য আজকে আমি ফুলই পাইনি। কয়েকটা ফুল পেয়েছি, এগুলো দিয়ে এখন আমি পুজো দিচ্ছি। ওইদিকে দেখো ঠাকুরের আসন তলব ভালো করে ধুবো, ধুয়ে তারপরে পুজোটা দেব। ঠাকুরের বাসন টাসন তো ধোয়া হয়েছে, এখন ঠাকুরের আসনটা ভালো করে ধুবো, ধুয়ে তারপর সব কিছু করে এখন আমি শাড়িটা পরে নিচ্ছি। তো এখন শাড়িটা পরে তারপর আজকে পুজোটা ভালো করে দেব, যাতে ঠাকুরে আমার দিকে অল্প দেখে দয়া করে, তাই না বন্ধুরা? তোমরা তো জানোই আমার দয়া না করলে আমার কিছুই হবে না, তার জন্য বলছি আজকে ভালো করে পুজোটা করব, মন দিয়ে ঠাকুরের কাছে চাইবো। তো তার জন্য আজকে ভালো করে স্নান দান করে এখন শাড়ি টাড়ি পরে তারপর পুজো দেব। তো চলো আমার শাড়ি পরাটা তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর কেউ ভিডিওটা সম্পূর্ণ না দেখে যাবে না বন্ধুরা, সবাই ফুল ভিডিও দেখবে, দেখে তারপর একটা কমেন্ট করো। আর কেউ বাজে কমেন্ট করবে না, কেননা তোমরা হয়তো ভাবছো যে শাড়ি পরা ভিডিওটা করেছি, না ভাবলাম অনেক দিন শাড়ি টাড়ি পরিনি, তো আজকে শাড়ি পরবো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো জানি আমাকে শাড়ি পরলে হয়তো এত ভালো লাগে না, কারণ আমি অনেক হ্যাংলা, তোমরা তো সবাই জানো আমি রোগা, তার জন্য রোগা হলেও ভালো লাগবে না। তো মানিয়ে নেবে ভিডিওটা, কেউ স্ক্রিপ্ট করো না, সম্পূর্ণ ভিডিও দেখো। আর আমাকে সবাই ফুল ওয়াচ করো, ওয়াচ তো পাচ্ছি না আমি, তার জন্য চ্যানেল কবে যে মনি করতে পারবো, তার জন্য বলছি একটু ওয়াচ দিও বন্ধুরা, সবাইকে বললাম। আর সবাই একটা একটা লাইক দান করো, আমি প্রথমে বলেছি লাইক দেওয়ার জন্য, তাও যদি কেউ ভুলে যাও তার জন্য বললাম। আর এই অবধি এসে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে, আর আমার কমিউনিটিতে না তোমরা কেউ বলবে না যে বন্ধু করেছি বেগ দিও 24 ঘন্টা পর, এগুলো লিখে যাবে না, তোমরা হাই লিখবে, তাতে আমি বুঝে যাব সময় মতো আমি তোমাদের পরিবারে আমি নিজেই চলে যাব। আমি কালকে অনেকগুলো বন্ধুকে বেগ দিয়েছি, কারণ কালকে আমার 24 ঘন্টা হয়ে গেছিলো, ওরা আর আমাকে বলতে লাগেনি, আমি নিজেই বেগ দিয়ে দিয়েছি কালকে, তার জন্য কালকে আর বেশি বন্ধু করিনি, খালি বেগই দিয়েছি আমি সবাইকে। তো চলো আমি এখন পুজোটা করে নেব, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর পুজো দেওয়াটা আর ভিডিও করব না, কারণ মোবাইল ধরার আমার লোক নেই, তোমরা তো জানোই। তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট, আমার সব কিছু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো। আর আমাকে শাড়ি পরে কেমন লেগেছে ওটাও কমেন্টের মাধ্যমে তোমরা সবাই বলবে। আর যদি এরকম ভিডিও পাতে চাও, দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা।